আগামীকাল 30শে জুলাই 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 21 পয়েন্ট মাইনাস 1342 কোটি টার্নওভার। গত 2-3 দিন আগের ভিডিওতে বলেছিলাম যেটা মার্কেট এখান থেকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা। তো মার্কেট বারবারই পজিটিভ হয়ে যাচ্ছিল টার্নওভার নিয়ে। তো অনেকেই যেটা মনে হচ্ছিল যেটা হলো যে উনি যা বলে তার উল্টা হচ্ছে বা উল্টা হয়। তো যেখানে আসলে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেখানে বলেছিলাম যে মার্কেট এখান থেকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা 2-3 দিন আগে, আসলে সেই জায়গাটাই আসলে মার্কেট আপ ট্রেন্ড তাদের শেষ করেছে ওই জায়গাটাতে। গত 2 দিন মার্কেট যখন বেড়েছে, বেসিক্যালি মার্কেট তার টেকনিক্যাল অ্যানালাইসিসের নিয়মের বাইরে গিয়ে মার্কেট বেড়েছে এবং আজকে মার্কেটটা বুঝিয়ে দিয়েছে যেটা হলো যে মার্কেট অলওয়েজ আসলে মার্কেট যে মার্কেটই আর এবং যে বড় পার্টি বা বড় যারা গ্যামলার, হ্যাঁ, বড় পার্টি, তারা যে আমাদের থেকে অনেক বেশি মার্কেট বুঝেন এবং সেটা গত 2 দিনের মার্কেট দেখে বোঝা গেছে এবং এবং খুব ভালো মার্কেট তারা উপহার দিয়েছেন। যেটা হলো যে মার্কেটে অসংখ্য ট্র্যাপ থাকে। এই ধরনের ট্র্যাপে আমরা এই ধরনের ট্র্যাপ আমরা অনেকবার লাইফে ফেস করেছি, আমাদের লাইফে অনেকবার ফেস করেছি। যার কারণে এটা যে একটা ট্র্যাপ ছিল সেটা আমি 2-3 দিন আগেই আমি বুঝে গিয়েছিলাম। তো এই ট্র্যাপটা, এ ধরনের অসংখ্য ট্র্যাপ বাজারে আছে এবং সামনে আরও অসংখ্য ট্র্যাপে আমরা পড়তে হবে। যারা এই ট্র্যাপগুলোকে এড়িয়ে চলে, যারা এখানে যারা ট্রেড করতে পারবে, তারাই মার্কেটে টিকে থাকবে। আর যারা ট্র্যাপের মধ্যে পা দিবে তারাই পুঁজি হারাবে। এটা সবসময় হয়ে আসছে এবং সামনেও দিনও আসবো। আমাদের আমার যে ট্রেডিং জগতে আমি আমি যতদিন ট্রেড করছি, অ্যানালাইসিস করছি, এ ধরনের ট্র্যাপ আমি অসংখ্যবার আমি ফেস করেছি। যার কারণে আমি এই ঘটনাটা আমি জানতাম যেটা হলো যে এখানে যে মার্কেট, যেটা হলো যে আপ ট্রেন্ড এখানেই শেষ ছিল। কিন্তু যারা ইয়াং, অনেকে মনে করছে যে এখানে যেটা উনি বলছে ওই অনুযায়ী মার্কেট তো আসলে ঠিকই মার্কেটে টার্নওভার আছে 1342 কোটি টার্নওভারে কীভাবে মার্কেট ফল করে, অনেকেরই ধারণা এটা। কিন্তু মার্কেটে যে গত 2 দিনে যে মার্কেট বেসিক্যালি এখানেই মার্কেট অফলোড করে দিয়েছে। আমরা আমরা যখন একটা মার্কেটে যখন 1400, 1500, 1600 কোটি টার্নওভার হয়, তখন আমরা মনে করি যে এখানে বড় পার্টি এন্ট্রি দিয়েছে, যে 1600 কোটি টাকার বড় পার্টি এন্ট্রি দিয়েছে, ওকে। কিন্তু কখনো আমরা এটা এভাবে চিন্তা করি নাই যে 1600 কোটি টাকার ডেলিভারি কারা দিল। ডেফিনেটলি বড় পার্টি দিয়েছে। আমরা অলওয়েজ মনে করি যখনই ভলিউম বাড়ে, টার্নওভার বাড়ে, বড় পার্টি এন্ট্রি দিচ্ছে। কিন্তু তাহলে ডেলিভারিটা কারা দেয়? তারাও তো বড় পার্টি। তো গত 2 দিন যেটা বেসিক্যালি যেটা করা হয়েছে মার্কেটে, যেটা মার্কেটে টার্নওভার বাড়িয়ে দিয়ে মার্কেটে পজিটিভ শো করে যেটা করা হয়েছে যে শেয়ার অফলোড করা হয়েছে। এটা যখনই মার্কেটে যেমন 1342 কোটি টাকা টার্নওভারে মার্কেট এখানে ডাউন হইতে পারে, এটা কেউ চিন্তারই বাইরে। কারণ মাত্র 21 পয়েন্ট মাইনাস 1342 কোটি টার্নওভার, হিউজ বায়ার। এখানে কিভাবে মার্কেট অফলোড করে? কারণ হলো বড় পার্টি, যখন শেয়ারের ক্ষেত্রেও সেম কাজটা করি, যখন একটা শেয়ারে যখন 2 কোটি ভলিউম হয়, তখন আমরা মনে করি বড় পার্টি এন্ট্রি দিয়েছে। আমরা কখনো এটা উল্টাভাবে চিন্তা করি না, 2 কোটি শেয়ারের ডেলিভারি কে দিল? ডেফিনেটলি বড় পার্টি। তো ইন্ডেক্সের ক্ষেত্রেও, মার্কেটের ভলিউমের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। যখনই মার্কেটে বড় ভলিউম হচ্ছে, বড় টার্নওভার হচ্ছে, তখন আমরা মনে করি যে এখানে বড় পার্টি এন্ট্রি দিয়েছে। কিন্তু এটাকে যদি উল্টাভাবে চিন্তা করেন যে 1342 কোটি টাকার যে ডেলিভারি, তারা কে? তারাও তো বড় পার্টি। এখানে অসংখ্য খুচরা পার্টি মিলে 1342 কোটি টাকার বায়ার ছিল আর অল্প কিছু সেলার ছিল যারা হলো 1342 কোটির শেয়ার ডেলিভারি দিয়েছে। তো এই বিষয়গুলো আমরা মার্কেটে অনেকবার দেখেছি, এ ধরনের মার্কেটে অনেকবার ফেস করতে হয়েছে মার্কেটে। এই কারণে যারা হয়তো ইয়াং আছেন তারা হয়তো মনে করতেছেন যে যে উনি যা বলে তার উল্টা হয় বা উল্টা হচ্ছে। বেসিক্যালি তা না। বেসিক্যালি গত 2-3 দিন আগে যখনই বলেছিলাম যে মার্কেট এখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী, ওই জায়গাটাতেই মার্কেটের আপট্রেন্ড ক্লোজ করা হয়েছিল, যেটা মার্কেটের নিয়মের বাইরে গিয়ে বা টেকনিক্যাল অ্যানালিসিসের বাইরে গিয়ে মার্কেট বেড়েছিল। যেটা হয়তো আপনারা আর কয়েকটা কাজ যদি বসে আমরা সেটা মার্কেটে দেখব যে কি ঘটনা হচ্ছে। তো মার্কেট আগামীকাল বাড়বে কি কমবে সে আলোচনাতে না গিয়ে যেটা আমরা দেখব সেটা হলো যে আমার যারা ফলোয়ার রয়েছেন, যারা আমার গ্রুপে আছেন, যারা আমার ক্লায়েন্ট আছেন, তারা মার্কেটটাকে যেভাবে এনজয় করছেন, আরও বেশ কিছুদিন তারা এভাবে মার্কেটটাকে এনজয় করবে।
এবং আমি আশা করবো যে আপনারাও এনজয় করবেন মার্কেটটাকে। তবে মার্কেটের সাথে থাকতে হবে এবং মার্কেটের এই জায়গাটাতে যে মার্কেটের বাইরের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।